হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার বাইরেও অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি রোগের কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে অটোনমিক নিউরোপ্যাথি রোগের নামটি সবার কাছে অপরিচিতই বলা চলে। শাহাবুদ্দিনের পদত্যাগের পর রোগটি নিয়ে জানার আগ্রহ বেড়েছে দেশের জনগণের। এই অটোনমিক নিউরোপ্যাথি রোগটি আসলে কি, কেন হয় এই রোগ, প্রতিকারী বা কি, কিভাবে অটোনমিক নিউরোপ্যাথি থেকে বাঁচতে পারবেন, চলুন এসবের বিস্তারিত জেনে আসা যাক। অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন এক ধরনের রোগ যা শরীরের স্বয়ংক্রিয় কাজ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলোকে নষ্ট করে দেয়। এতে করে মস্তিষ্ক শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সংকেত পৌঁছাতে পারে না, ফলে নিয়ন্ত্রণে থাকে না রক্তচাপ, শরীরের তাপমাত্রা, খাবার হজম, মূত্রথলির কাজ, ঘাম হওয়া, হৃদস্পন্দন ও যৌন কার্যক্ষমতার উপর। এছাড়া নানা ধরনের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। অটোনমিক নিউরোপ্যাথির লক্ষণ নির্ভর করে শরীরের কোন স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া কিংবা মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ। এছাড়াও প্রস্রাবের নানাবিধ সমস্যা কিংবা যৌন সমস্যাও দেখা দিতে পারে এই রোগের কারণে। এর বাইরে খাবার হজমের সমস্যা, রক্তে শর্করা কমে যাওয়া, ঘামের সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি চোখের মনির প্রতিক্রিয়া ধীর হয়ে যাওয়ার মতো সমস্যাও হয় এই রোগের কারণে। অনেক রোগ বা শারীরিক সমস্যাই অটোনমিক নিউরোপ্যাথির কারণ হতে পারে। এছাড়া কিছু রোগের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াতেও এটি হতে পারে। তবে এই রোগের অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস, যা সদ্যবিদায়ী রাষ্ট্রপতির রয়েছে। এর বাইরে দীর্ঘদিন রক্তের শর্করা নিয়ন্ত্রণে না থাকা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে অস্বাভাবিক প্রোটিন জমে গেলেও এটি হতে পারে। কারো ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের শরীরের অংশকেই আক্রমণ করে বসতে পারে। কিছু ক্ষেত্রে ক্যান্সারের কারণেও এই রোগ দেখা দেয়। এমনকি ক্যান্সার সারাতে যেই কেমোথেরাপি নেওয়া হয় সেটিও এই রোগের কারণ। এর বাইরে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ, এমনকি বংশগত কারণেও অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। তাই কোন স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে রোগের লক্ষণ ও চিকিৎসা ভিন্ন হয়। এই রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা। বিশেষ করে যাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে নেই তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এর বাইরে যাদের শরীরের বিভিন্ন অঙ্গে অস্বাভাবিক প্রোটিন জমে গেছে কিংবা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন তারাও ঝুঁকিতে রয়েছেন। রোগটি যদি বংশগত কারণে হয় তাহলে এটি প্রতিরোধ করা প্রায় অসম্ভব। তবে সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো রাখা এবং যেসব রোগের কারণে এটি হতে পারে সেগুলো নিয়ন্ত্রণে রাখলে রোগটি দেরিতে লক্ষণ প্রকাশ করতে পারে। কাজেই এ থেকে বাঁচতে সবচেয়ে ভালো উপায় হলো চিকিৎসকের পরামর্শ মেনে স্বাস্থ্যকর জীবনযাপন করা। এক্ষেত্রে ডায়াবেটিস থাকলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করে ওজন ঠিক রাখা, অর্থাৎ আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, যা হয়তো আপনাকে বাঁচাতে পারে এই অতি ভয়ানক অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ থেকে।